বাজারে এখন অনেক ফুলকপি তো তোমরা অনেক রকমভাবেই খেয়েছো। এইভাবে কি রান্না করেছো? চলো আজকে আমি একটু অন্যরকমভাবে ফুলকপি রান্না করছি। চলো দেখে নাও আমি কিভাবে রান্না করছি। দেখো এখানে আমি একটা মোটামুটি বড় সাইজের একটা ফুলকপি নিয়েছি। ও ফুলকপিটাকে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এইদিকে আলু নিয়ে নিয়েছি, আলুটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আমি 3টে মতন আলু কেটে নিয়েছি। আর এইদিকে দেখো টমেটো, আদা আর লঙ্কা নিয়ে নিয়েছি, ওটা দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো। আর নিয়ে নিয়েছি ছানা, এখানে আমি 100 গ্রাম মতন ছানা নিয়েছি। এবার একটা বাটি নিয়ে নিলাম, বাটির মধ্যে আমি একটা মশলার ঘোল তৈরি করব। সেই কারণে আমি এখানে হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি 1 চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো, আর 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা আমি ঘোল বানিয়ে নেব। তোমরা চাইলে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো, তবে আমি রান্নায় লাল লঙ্কার গুঁড়ো দিই না। আমার ঘোলটা ওইদিকে রেডি হয়ে গেছে। এইদিকে দেখো একটা কড়াইয়ে আমি জল নিয়ে নিয়েছি, আর সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে দেবো। দিয়ে জলটা যখন একটু সামান্য গরম হবে তখন আমি ওর মধ্যে কফিগুলো দিয়ে দেবো। এইভাবে দিলে না কফিগুলোটার কালার খুব সুন্দর আসে। কফিটা আমি বেশিক্ষণ না, এই 2-3 মিনিট মতন একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নিতে হবে, কিন্তু সেদ্ধ কিন্তু একদমই করা যাবে না। চলো এইদিকে আমার ভাপানো হয়ে গেছে। এবার কফিটা থেকে জলটা আমি সেপারেট করে নেব। এইদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি নিয়ে নিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি আলুটা, মানে যেই আলুটা আমি ডুমো করে কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি ভেজে নেব। নাড়ি চাড়িয়ে নিচ্ছি। এরপর আমি ঢেকে রাখবো, বেশিক্ষণ না, 3-4 মিনিট মতন ঢাকলেই হবে। গ্যাসের আঁচটা কিন্তু কম করে রেখেছি। 3-4 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিলাম। এইভাবে আলুটা ভাজলে না আলুটা ভেতর থেকে একটু নরম হয়ে আসে। মোটামুটি 50% মতন যখন আলুটা নরম হয়ে যাবে তখন আমি আলুটা নামিয়ে ফেলবো। ঢেকে ঢেকে ভাজলে কিন্তু আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। চলো আলুগুলো আমার নামানো হয়ে গেল। আলুটা আমি একদম লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি ওই তেলের মধ্যে কফিটা দিয়ে দেবো। আর গ্যাসের আঁচটা কিন্তু আমার মিডিয়াম করা আছে। সমস্ত কফিগুলো দিয়ে দিলাম, দিয়ে ওই তেলের মধ্যে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব বেশ লালচে করে। দেখো এইদিকে আমার কফিটাও ভাজা হয়ে গেছে। কফিটা আমি নামিয়ে নিচ্ছি। দেখো কফি আলু ভাজতে গিয়ে কড়াইয়ের তেল সব ভ্যানিশ হয়ে গেল। আবার আমি একটু তেল দিয়ে দিলাম। এখানে আমি 1.5 চামচ মতন সর্ষের তেল দিয়েছি। আগে দিয়েছিলাম 1.5 চামচ মতন সর্ষের তেল। ওই তেলের মধ্যে আমি 1/2 চামচ জিরে দিয়ে দিলাম, আর কিছু গোটা গরম মশলা আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়নের জন্য। একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। ফোড়নটা থেকে যখন সুন্দর গন্ধ আসবে তখন আমি ওই মশলার ঘোলটা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। 3-4 মিনিট পর মশলার যেই পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষাতে হবে। মশলা যত ভালো করে কষাবে রান্না কিন্তু তত ভালো হবে। আর অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রেখে মশলাটা কষাবে। গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে দাও তাহলে কিন্তু মশলা ভালো কষানো হবে না। এবার আমি দিয়ে দিলাম নুন, মানে পরিমাণ মতো নুনই দিয়েছি, আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, তাহলে টেস্টে ব্যালেন্সটা আসবে। দিয়ে একটু মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইদিকে আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে। এবার কফি আর আলু যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিলাম জল। এখানে আমি উষ্ণ গরম জলই দিয়েছি, 1 গ্লাস মতন জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে জলটার সাথে কফি আলুটা মিশিয়ে নেব। ব্যাস মিশিয়ে নিয়েছি। তারপরে আমি ঢেকে রাখবো, 15 মিনিট মতন ঢেকে রাখবো। 15 মিনিট পর ফিরে আসলাম। এইদিকে দেখো আমার কিন্তু এইদিকে আলুটা নরম হয়ে গেছে, কফিটাও নরম হয়ে গেছে। এবার আমি ওই ছানাটা দিয়ে দেবো। ছানাটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এইদিকে আমার দেখো ছানার সাথে কফি আলুটা মেশানো হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে 5 মিনিট মতন ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। এইদিকে রান্নাটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো 1 চামচ মতন। তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর বাড়িতে কিন্তু অবশ্যই এটা বানিয়ে খাবে। দেখো এইদিকে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, দেখতে যেরকম সুন্দর লাগছে খেতেও কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল। ব্যাস টাটাই, সবাই ভালো থাকবে।